ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নতুন ভয়ঙ্কর রূপ নিয়েছে। ফলে দেশটিতে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলো তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেল থেকে ইরানের ইন্টারনেট কার্যত অচল হয়ে পড়ে। একই সময়ে রাজধানী তেহরান সহ দেশের একাধিক বড় শহরে বর্তমান শাসন ব্যবস্থার অবসান দাবিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তেহরানের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের মধ্যে নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ সহ সব বয়সী মানুষ ছিলেন। মৃত্যু হোক খামেনির, স্বাধীনতা স্বাধীনতা, এই স্লোগানে প্রকম্পিত হয় রাজধানীর আকাশ বাতাস। অভিজাত এলাকা শাহরাগ এ ঘারব সহ যেসব অঞ্চল আগে তুলনামূলকভাবে শান্ত ছিল, সেখানেও এবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তেহরানের পাশাপাশি মাশহাদ, ইস্পাহান, সিরাজ, বুশের ও কারাজ সহ বহু শহরে বড় জমায়েতের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিভিন্ন সরকারি ভবনে আগুন জ্বলছে, রাস্তায় গাড়ি ও ব্যারিকেডে আগুন দেওয়া হচ্ছে। যদিও বিক্ষোভের শুরুটা শান্তিপূর্ণ ছিল, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। কারাজ শহরে ধারণ করা একটি ভিডিওতে গুলির শব্দ শোনা যায়। এ সময় আতঙ্কিত বিক্ষোভকারীদের দৌড়ে পালাতে দেখা যায়, তবে গুলি কারা ছুঁড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তেহরানের নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। নেট ব্লকস এবং জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্টারনেট পর্যবেক্ষণ ডেটা অনুযায়ী বৃহস্পতিবার বিকেল থেকে ইরানের সংযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। ফলে দেশটির ভেতরের খবর বাইরে পৌঁছানো এবং বিক্ষোভকারীদের নিজেদের মধ্যে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট বন্ধের কারণ জানায়নি, তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে বড় ধরনের বিক্ষোভ ও নিরাপত্তা সংকটের সময় সরকার তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট বন্ধ করে দেয়। মানবাধিকার বিশ্লেষকদের মতে এটি দমনমূলক কৌশলেরই অংশ। এদিকে ইরানের বিচার বিভাগের প্রধান ও নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিচার বিভাগের প্রধান বলেন, এবার কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারপন্থী নেতারা দাবি করছেন বিদেশি শক্তি, বিশেষ করে ইসরায়েল, এই বিক্ষোভের পেছনে উস্কানি দিচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক গোষ্ঠী ও প্রবাসী নেতারা জনগণকে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছেন। ইরানের শেষ রাজা ছেলে রেজা পাহলভি নির্দিষ্ট সময় ঘোষণা করে বিক্ষোভে অংশ নেওয়ার ডাক দেন। বিক্ষোভে কোথাও কোথাও শাহ ফিরে আসুক এমন স্লোগানও শোনা গেছে। আবার অনেকেই রাজতন্ত্র, ধর্মীয় শাসন উভয়ের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সাম্প্রতিক সহিংসতায় অনেক বিক্ষোভকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। কয়েকটি সংস্থা নিহতের সংখ্যা 40 ছাড়িয়েছে বলে দাবি করছে। বহু মানুষ আহত ও গ্রেপ্তার হয়েছেন। অর্থনৈতিক সংকটও এই বিক্ষোভে বড় ভূমিকা রাখছে। তেহরান সহ বিভিন্ন শহরের ঐতিহ্যবাহী বাজারে দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা ধর্মঘটে অংশ নিয়েছেন। মুদ্রার অবমূল্যায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ সাধারণ মানুষও আন্দোলনে সামিল হচ্ছেন। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি ইরানের জন্য অত্যন্ত সংকটপূর্ণ। দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও অর্থনৈতিক অসন্তোষেরও বহিঃপ্রকাশ।